আসলে আজকে যে সম্মাননা দেওয়া হয়েছে প্রবাসীদেরকে সর্বক্ষেত্রে সম্মাননা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আমাদের সাথে যে মানুষটি যুক্ত আছেন তিনি লন্ডনের একজন নামকরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শুধু লন্ডন না, সমগ্র বিশ্বে সিলেটিদের নাম তিনি তুলে ধরেছেন এবং লন্ডন যখনই আসে তখনই কিন্তু এই মানুষটির নাম চলে আসে। আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন জনাব ইকবাল আহমেদ অভি। তো আমরা তার সাথে একটু সরাসরি কথা বলবো। জনাব ইকবাল আহমেদ অভি, আপনার কথা আমরা অনেক চিনেছি, ব্যাংক, শিল্প, বাণিজ্য, ফিশিং, মানে কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে আপনার অবদান আসলে নেই। তো আজকে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাকে সম্মাননা জানানো হয়েছে। মূলত আপনার অনুভূতিটা কেমন এবং এই উদ্যোগ শুধু সিলেটে না, সমগ্র বাংলাদেশের যারা প্রবাসী আছেন সমগ্র বাংলাদেশে বা রাষ্ট্রীয়ভাবে এরকম আয়োজন করার জন্য আপনি বলবেন কি? From Nestle. আচ্ছা, সর্বপ্রথম এই প্রবাসী সম্মাননা 2025 সালে যে সম্মাননা আমি আজকে পেয়েছি, আমি অত্যন্ত গর্ববোধ করতেছি যে এইটা সিলেটের মাটিতে, সিলেটে আমার জন্ম এবং আমি সিলেটকে এত বেশি ভালোবাসি। এবং এইটা সর্বপ্রথম আমাদের ডিসি মহোদয় মোহাম্মদ সারওয়ার আলম যেটা আয়োজন করছে, এটা মানে তুলনা হয় না। একটা জিনিস আপনার কাছে আজকে যেহেতু আপনাকে পাওয়া যায় না, আমরা পেয়েছি, আমরা যেটা দেখি যে এই প্রবাসীদেরকে ইউজ করে কিন্তু অনেক করাপশন হয়। বিশেষ করে আমরা যেটা দেখি যে ট্রাভেল সেক্টরে বলেন, আবার ওই যে আদম ব্যবসা যেটা বলে ওই যে বিদেশ নেওয়া আনার ক্ষেত্রে দেখি স্টুডেন্ট ব্যবসা নিয়ে অনেক ব্যবসা বাণিজ্য হয়। এই যে করাপশন যেগুলো হয় সেগুলো করাপশন রোধে সরকার কী ভূমিকা নিতে পারে? এই যে প্রবাসীদেরকে একটা ভিকটিম বানিয়ে বা প্রবাসীদেরকে একটা সুযোগ দেখাইয়ে যে এদেরকে মানে নাজেহাল করে যারা, এদেরকে আমার মনে শাস্তি, উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এবং এইটাকে কন্ট্রোল করতে হইলে আবার এটা ডিজিটালে যদি আপনি অনলাইনে সব কিছু করেন তাহলে ওগুলো অ্যাভয়েড হয়ে যাবে। এখন এটা তো এই জাতিটা আমরা গত 15-20 বছরে আমরা দেখছি সব ক্ষেত্রেই একটা করাপশন হয়ে গেছে। এখান থেকে বাড়িতে হইতে হলে আপনি সব কিছু অনলাইনে আনতে হবে। আপনি অনলাইনে হবে তার আর সম্মুখীন হইতে হবে না, সে নিজেই অনলাইনে করবে। যেমন আমার এনআরবি ব্যাংক, আমি বলি এনআরবি ব্যাংকে আপনি অনলাইনে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি উইদিন 15 মিনিট অ্যাকাউন্ট খুলতে পারবেন। আগে কিন্তু এটা ছিল না। এখানে আসতো ম্যানেজারের টেবিলে বসতে হইতো, তারপরে আরেকজনের টেবিলে বসতে হইতো, কালকে আসবেন, পরশুদিন আসবেন, এটা আর নাই। তো আমি একটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে, এবং আমিও আমার সব কিছু ডিজিটাল সিলেট, ডিজিটাল বাংলাদেশ হলে আমরা এই করাপশন মুক্ত হইতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আপনার কথা আসলে আমরা যেটা বুঝতে পারলাম যে সব কিছুতেই যদি আধুনিকতার ছোঁয়া নিয়ে আসা হয় এবং ডিজিটালাইজেশন এবং অনলাইনের মাধ্যমে যদি সব ধরনের প্রক্রিয়াটা, যেমন অ্যাকাউন্ট, এনআইডি বা যে কোনো সুবিধা যদি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয় তাহলে কিন্তু এই সমাজ থেকে দুর্নীতিটা চলে যাবে, যেটা ইকবাল আহমেদ অভি বলছিলেন। আমরা আসলে আমাদের এই নিউজ যদি সরকারের কর্তৃপক্ষের কাছে পড়ে তাহলে তিনি যে কথাগুলি বলেছেন সেগুলোর যদি বাস্তবায়ন করা হয় এবং সর্বক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে প্রবাসীরা যে কোনো ধরনের তারা ত্যাগ স্বীকার করতে রাজি আছে দেশের জন্য।